হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে কথা বলবো আপনাদের সামনে একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। বর্তমান সময়ে আসলে অনেক কম্পোনেন্টের ভিড়ে আসলে আপনাদের প্রয়োজনীয় কম্পোনেন্টই আপনারা বাছাই করতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন। সেই ক্ষেত্রে আসলে সেই তুলনায় আমরা আসলে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি, যে কারণে আসলে ভিডিওটি দেখে আপনারা আসলে আপনাদের খুব পছন্দের কম্পোনেন্ট এবং প্রয়োজনীয় কম্পোনেন্ট বাজেট অনুযায়ী সিলেক্ট করতে পারেন এবং আপনাদের যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রেই এই ভিডিওটি আপনাদের জন্য। আসলে অনেক বাজেট ব্যয়বহুল অনেক পিসি রয়েছে, সেই ক্ষেত্রে তাদের জন্য অনেক ভালো ভালো কম্পোনেন্ট রয়েছে, কিন্তু যাদের বাজেটটা একটু কম 20,000 থেকে 25,000 অথবা 25 থেকে 30,000, তারা আসলে কি ধরনের কম্পোনেন্ট সিলেক্ট করবে এবং সেটা যুগ উপযোগী এবং হচ্ছে আপনার আপডেট হচ্ছে কিনা, সেই ক্ষেত্রেই আজকে আপনাদের সামনে কথা বলবো। আজকে আমরা এই কম্পোনেন্টটি আসলে 25,000 টাকার বাজেটের ভিতরে সিলেক্ট করেছি। আজকের আসলে যে কম্পোনেন্টটি আমরা আসলে বাজেট নির্ধারণ করেছি 25,000 টাকা। আসলে 20 থেকে 25,000 অথবা 25 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরে অনেকেই আসলে ম্যাক্সিমাম পিসি বিল্ড করতেছেন। আসলে তারা আসলে কি ধরনের পিসি নিলে আসলে আপগ্রেডে থাকতে পারবেন এবং পরবর্তীতে দেখা গেল প্রসেসর আপগ্রেড করলে অথবা হচ্ছে অন্যান্য কম্পোনেন্টগুলো আপগ্রেড করলে আপনাদের পিসিটা আরো পাওয়ারফুল হবে, সেই ক্ষেত্রেই আসলে কথা বলবো। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এতদিন যারা আসলে 20 থেকে 25,000 টাকা বাজেট ছিল তাদের জন্য আসলে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা ইন্টেল প্রসেসর নিত। ইন্টেলের 4 জেন 5 জেন 6 জেন এই টাইপের প্রসেসরগুলো 81 মাদারবোর্ড 110 মাদারবোর্ড দিয়েই আসলে তারা বিল্ড করতো। আসলে পরে সেই পিসি গুলো মোটামুটি পারফরমেন্স ভালো যদিও বা, কিন্তু পরবর্তীতে তারা চাইলে আসলে আপগ্রেড করতে পারতেছিল না। যদি আপগ্রেড করতে যায় তাহলে ইন্টেলে আপগ্রেড করতে গেলে আপনাকে পুরো মাদারবোর্ড সহ আপগ্রেড করতে হবে। মাদারবোর্ড আর প্রসেসর আপগ্রেড মানে মোটামুটি পুরো পিসিটাই আপগ্রেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে এএমডি কিছু প্রসেসর এসেছে মার্কেটে যারা আসলে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে এবং বাজেট একদম ফ্রেন্ডলি বাজেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সেই রকমই একটি প্রসেসর হচ্ছে এএমডি রাইজেনের 3000G Ryzen 3 3000G 3000G যে প্রসেসরটি, সেই প্রসেসরটা এটি একটি ট্রে প্রসেসর। এটি ট্রেতে আসে, প্যাকেজিং এ আসে না। এই প্রসেসরটি আপনারা পেয়ে যাবেন একটা ভালো একটা প্রাইসে। এই মার্কেটে এখন পাবেন 7,500 টাকায়। বাজারে প্রাইস একটু কম বেশি হতে পারে যদিও বা, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা বাজারটা জাস্টিফাই করেই আপনারা প্রোডাক্টটা পারচেজ করবেন যখন আপনারা পারচেজ করবেন। যদিও বা এখন বর্তমানের মার্কেট প্রাইস 7,000 থেকে 7,500, কেউ 200-100 টাকা কম বেশি সেটা বিষয় আলাদা, সেটা আপনারা দামাদামি করে আপনারা দিন নিবেন, কিন্তু বর্তমান প্রাইস 7,000 থেকে 7,500 টাকা। আজকের এই কম্পোনেন্টে আমরা যে প্রসেসরটি সিলেক্ট করেছি এটি হচ্ছে এএমডি রাইজেনের একটি প্রসেসর, Ryzen 3 3000G যে প্রসেসরটি, সেই প্রসেসরটি। এই প্রসেসরটি আসলে এর স্পেসিফিকেশন সম্পর্কে যদি আমি বলি, এতে আপনি পাচ্ছেন হচ্ছে 3.50 গিগাহার্জ স্পিড। এছাড়াও আপনি এটাতে 2 কোর 4 থ্রেডের একটি প্রসেসর, আর এর ম্যাক্সিমাম মেমোরি স্পিড যেটা পাবেন, এটাতে আসলে যে র্যাম আমরা আসলে ইউজ করব সেটা 2666 মেগাহার্টজ পর্যন্ত এই র্যাম সাপোর্ট করবে। এই প্রসেসরটা দিয়ে বিল্ড করলে আপনি আসলে পরবর্তীতে প্রসেসরটাকে আপগ্রেড করতে পারবেন। এক দ্বিতীয় হচ্ছে যারা আসলে অফিসিয়াল কাজ, তারপর হচ্ছে টুকটাক গ্রাফিক্সের কাজ, এই ধরনের কাজ যারা আসলে করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটি প্রসেসর হিসেবে বিবেচিত হবে। এই প্রসেসর যদি বাদ দিয়ে কথা বলি, এটি কিন্তু ট্রে প্রসেসর, আমি আবারও বলে দিলাম এটি ট্রে প্রসেসর, এটি 80 ট্রেতে। এর সাথে আসলে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি সেই মাদারবোর্ডটি আসলে হচ্ছে, এটা হচ্ছে বায়োস্টারের B550M যে মাদারবোর্ডটি, সেই মাদারবোর্ডটি বায়োস্টারের B550M এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি বায়োস্টার অফিসিয়ালি 3 ইয়ার্স এর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে। বন্ধ করতাম। আজকের এই কম্পোনেন্টে আমরা যে মাদারবোর্ডটি ইউজ করেছি সেটি হচ্ছে একটি বায়োস্টার ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। এটি আসলে বায়োস্টার ব্র্যান্ডের খুবই ভালো একটি মাদারবোর্ড। বায়োস্টার ব্র্যান্ডের এই মাদারবোর্ডটির মডেল হচ্ছে B550M যে মাদারবোর্ডটি, সেই মাদারবোর্ডটি রয়েছে। এটি কিন্তু অফিসিয়ালি 3 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আসলে এই বাজেটের ভিতরে 550 সিরিজের কোনো মাদারবোর্ডই কিন্তু এখন কোনো ব্র্যান্ড দিচ্ছে না। আপনি যদি গিগাবাইট, আসুস এবং অ্যাজরক এই টাইপের আসলে চিরচাহিত যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের দিকে যদি খেয়াল করে দেখেন, তারা কিন্তু কেউই হচ্ছে 3 ইয়ার্স তারা এই বাজেটের ভিতরে কিন্তু কোনো মাদারবোর্ড এখন 550 দিচ্ছে না। 550 সিরিজের যে কোনো মাদারবোর্ড নিতে গেলে আপনাকে মিনিমাম 11,000 টাকা কিংবা সামথিং তার উপরে ব্যয় করতে হবে। এই মাদারবোর্ডটি আপনি 9,000 টাকায় পেয়ে যাবেন। এই কম্পোনেন্টে এই মাদারবোর্ডটিকে সিলেক্ট করার পিছনে একটি কারণ হচ্ছে আপনি পরবর্তীতে প্রসেসরটাকে আপগ্রেড করে এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন। এটা কিন্তু 5600G এবং 5600E সিলেক্ট করতে পারবেন এবং পরবর্তীতে বিল্ড করতে পারবেন। এতে কি হবে, আপনি প্রসেসরটা যদি পরবর্তীতে চেঞ্জ করেন, আপনার পিসিটা 5600G দিয়ে বিল্ড করলে অনেক আপগ্রেড হয়ে যাবে এবং আপনি গেমিং থেকে শুরু করে আদার্স যে কাজগুলো সেটা অনায়াসে করতে পারবেন। বায়োস্টার কিন্তু অনেক ভালো একটি ব্র্যান্ড। আসলে বায়োস্টারের বর্তমান কিন্তু অফিসিয়ালি বায়োস্টার বাংলাদেশে লঞ্চ করতেছে, যারা ইনপুট করতেছে তারা।
আপনারা সেই লোগো দেখে নেবেন, ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন এবং অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেক ভালো সার্ভিস পাবেন বায়োস্টারে, ইনশাল্লাহ সেটা বলাই যায়। আমরা যেহেতু সেল করি সেহেতু আমাদের একটা আসলে ফিডব্যাক পাই কাস্টমারের থেকে, সেই রেশিওতেই আমরা বলতে পারি যে আসলে বায়োস্টার বোর্ডটা মোটামুটি ভালো অন্যান্য ব্র্যান্ডের থেকে। যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু বাজেট যদি একটু চিপ থাকে সেহেতু বায়োস্টারটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। এটি কিন্তু হচ্ছে 2 RAM-এর একটি স্লট পাচ্ছেন, এখানে HDMI পাচ্ছেন, VGA পাচ্ছেন এবং মোটামুটি যত স্লট আছে সবই পাচ্ছেন এটাতে। আর অফিসিয়ালি 3 ইয়ার্স এর ওয়ারেন্টি তো থাকছেই। এই কম্পোনেন্টে আমরা র্যাম হিসেবে যে ডিভাইসটি ইউজ করছি সেটি হচ্ছে একটি কিংটোরা ব্র্যান্ডের 8GB DDR4 2666 MHz এর একটি র্যাম। যেহেতু এই প্রসেসর আপনার 2666 বেশি আসলে সাপোর্ট করবে, সেহেতু এই র্যামটিকে আমরা সিলেক্ট করেছি। র্যামটি হিটসিঙ্ক সহ একটি র্যাম এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন। এটাও অফিসিয়ালি ইনপুট করছে বাংলাদেশে, খুবই ভালোই সার্ভিস পাবেন ইনশাআল্লাহ, আশা করাই যায়। র্যামটি আসলে স্পিডের কথা বলবো কি, র্যামটি পার্সোনালি আমারও খুব ভালো লাগে, লুকিং থেকে শুরু করে এর ওভারঅল স্পিড, তারপর হচ্ছে পারফরমেন্স সবই ভালো। এটা র্যামটা আপনি নিতে পারেন। এই র্যামটি আসলে বর্তমানে মার্কেট প্রাইস বেশি থাকলেও আমরা আসলে এই র্যামের প্রাইসটা কমই ধরেছি। র্যামটা হচ্ছে 2300 টাকা, 2200 থেকে 2300 টাকার ভিতরে বিভিন্ন শপে আপনারা পেয়ে যাবেন। বাজার অনুযায়ী একটু দাম কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা দামাদামি করে মার্কেট জাস্টিফাই করে র্যামটা নেওয়ার চেষ্টা করবেন। এর সাথে আসলে আমরা কিংস্টোনের একটি 500GB NVMe সিলেক্ট করেছি। এটি আপনারা এই পিসিতে এই বাজেটের ভিতরে একটি ভালো একটি কম্পোনেন্ট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় বর্তমানে এমনিতে স্টোরেজের চাহিদা কম, যাদের স্টোরেজের চাহিদা বেশি তারা আলাদাভাবে SATA স্টোরেজ ইউজ করতে পারেন। কিন্তু NVMe M.2 যে SSD রয়েছে এটি কিংটোরা ব্র্যান্ডের 500GB একটি NVMe। এটি লাগালে আমার কাছে মনে হয় না আপাতত আপনাদের স্টোরেজের কোনো প্রয়োজন হতে পারে। আপনাদের এক্সট্রা হার্ড ডিস্ক অথবা SATA SSD কোনোটাই লাগতেছে না, একটি NVMe দিয়েই আপনারা সম্পূর্ণ করতে পারেন। স্টোরেজ পাচ্ছেন 500GB এবং 3 ইয়ার্স এর অফিশিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন কিংটোরা ব্র্যান্ডের এই SSD তে দিয়ে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটিকে ব্যবহার করেছি এটা হচ্ছে র্যাভেঞ্জার্স ব্র্যান্ডের একটি 350 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই, 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ। এর বাজেট আসলে খুবই কম, এর বাজেট হচ্ছে আপনি 1300 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনারা চাইলে পাওয়ার সাপ্লাইটিকে চেঞ্জ করে অন্যান্য ব্র্যান্ড যেমন ভ্যালুটপ থেকে শুরু করে, ভ্যালুটপ তো বেসিক্যালি এই রেঞ্জেরই, আপনারা আরো ভালো ইয়েতে আসতে পারেন যদি বাজেট ভালো থাকে। কিন্তু আমরা আসলে 25,000 টাকার ভিতরে যেহেতু বিলটাকে কমপ্লিট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হচ্ছে তোমার কাজ চালানোর জন্য খুবই ভালো সার্ভিস পেয়ে যাবেন। এই 2 বছরের ওয়ারেন্টি থাকছেই র্যাভেঞ্জার্স ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটি সহ। এরপরে আসলে অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় যেটি হচ্ছে কেস। আমরা এই কম্পোনেন্টটা আসলে কেস হিসেবে ব্যবহার করেছি ভ্যালুটপ ব্র্যান্ডের একটি কেস, যেটি হচ্ছে আসলে বেসিক্যালি এই বর্তমান সময়ে আসলে এই ধরনের কেসই মার্কেটে খুব চলছে। সময়ে আসলে কেসের মডেল আর ডিজাইন অনুযায়ী আসলে অ্যাকুরিয়াম কেসগুলোর চাহিদা আসলে মার্কেটে অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা আসলে 25,000 টাকার ভিতরে একটু গেমিং ফিল এবং গেমিং একটু কম্পোনেন্ট করার জন্য আসলে আপনাদেরকে টেস্ট দেওয়ার জন্যই আসলে এই কেসটাকে সিলেক্ট করেছি। কেসটা দেখতে অনেক সুন্দর, ফুল ব্ল্যাক একটি কেস, দেখতে অনেক সুন্দর, ব্র্যান্ডগত দিক থেকে অনেক ভালো, ভ্যালুটপের একটি কেস। এই কেসটা আসলে এক পাশে দেখতে পাচ্ছেন পুরোটি টেম্পারেড গ্লাস এবং এর আসলে মাইক্রো এটিএক্স বোর্ড গুলো খুব অনায়াসে এটাতে বিল করতে পারবেন। কেবল ম্যানেজমেন্টের জন্য খুবই সুন্দর জায়গা দেয়া আছে পিছনে, এছাড়া পাওয়ার সাপ্লাই রাখার জন্য খুবই সুন্দর জায়গা দেয়া আছে। আর সামনে বড় একটা চেম্বার দেখতে পাচ্ছেন, যেখানে আসলে আপনি পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড লাগান, তারপর হচ্ছে আপনার এয়ার কুলার অথবা যে কোনো ধরনের কুলিং ফ্যান, কুলিং সিস্টেম গুলো লাগান, খুবই সুন্দরভাবে কুলিং আপনাকে দিতে পারবে এবং স্পেস যথেষ্ট রয়েছে। এবং কেসটা সামনের লুকিংও অনেক ভালো, সিম্পলের মধ্যে অনেক ভালো একটি লুকিং পাচ্ছেন। এই প্রাইস এই কেসটা আসলে এটাতে বর্তমানে কোনো ইনবিল্ট ফ্যান নেই, আপনারা এই কেসটা আমি 2500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনারা চাইলে পরবর্তীতে 8GB ফ্যান অথবা যে কোনো ফ্যান এই বাজেটের ভিতরে একটু বাজেট বাড়ায় যদি নিতে পারেন সেক্ষেত্রে নিতে পারেন। যেহেতু আমরা 25,000 টাকার ভিতরে একটি চিপ বাজেটের ভিতরে একটি যুগ উপযোগী পিসি বিল্ড করতেছি, সেই ক্ষেত্রে আমাদের কাছে এই কেসটাই খুবই ভালো লেগেছে। আর এই কেসটার যদি বিশেষত বলি, ভেন্টিলেশন সিস্টেম গুলো খুবই ভালো দেয়া আছে এবং এই কেসটা অনায়াসে আপনারা সিলেক্ট করতে পারেন। এই কম্পোনেন্ট বাদে অন্যান্য অনেক ভালো ভালো কম্পোনেন্টেও কিন্তু এই কেসটা আমরা সাজেস্ট করে থাকি। কেসটা দেখতেও ভালো, লুকিংও ভালো, টেম্পারেড গ্লাস সহ যথেষ্ট ভালো। তো ভিউয়ার্স, আসলে মার্কেটে তো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, সেই সব কিছু বিবেচনায় আসলে আমরা আসলে এমন একটি প্রোডাক্ট বিট আপনাদেরকে দিতে চাইছি যেটা আসলে আপনারা ভালোভাবে নিতে পারেন এবং আপডেট করতে পারেন পরবর্তীতে। আপনি চাইলেই পরবর্তীতে এই প্রসেসরটা নিয়ে আসলে যারা গ্রাফিক্সের কাজ করবেন তারা নিতে পারেন ফার্স্ট টাইম, পরবর্তীতে কাজ শিখে কাজের চাহিদায় এবং পরবর্তীতে সবকিছুর উপর ডিপেন্ড করে পরবর্তীতে আপনারা এটাকে আপগ্রেড করতে পারেন। 3000G চেঞ্জ করে 5600Gতে মুভ করতে পারেন। 5600G অনায়াসে এই মাদারবোর্ডে সাপোর্ট করবে এবং এই মাদারবোর্ডে 5600G লাগাইলে আপনাদের পিসিটা ফাস্ট হয়ে যাবে। ওভারঅল এই পিসিটার বাজেট আসলে 25,500 টাকার মতন এসেছে।
এর মার্কেট অনুযায়ী প্রাইসে একটু দাম কমতেও পারে, দাম বাড়তেও পারে। সেই ক্ষেত্রে আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন সেই ক্ষেত্রে দামাদামি করে নিতে পারেন। আর আমাদের শপ থেকে যদি ভিডিও দেখে আসেন একটা স্পেশাল ডিসকাউন্ট তো পেয়েই যাচ্ছেন। আমাদের শপের অ্যাড্রেস আপনাদের জানাই আছে, তারপরেও আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে রংপুর জাজ কোম্পানি মোড়, মোতাহার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিচতলায় এনএম কম্পিউটার। আমি আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, রংপুর জাজ কোম্পানি মোড়, মোতাহার কমপ্লেক্স মার্কেটের নিচতলায় এনএম কম্পিউটার। আমাদের শপে চলে আসুন, পিসি থেকে শুরু করে ল্যাপটপ সব ধরনের প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ প্রাইসে, এবং আফটার সার্ভিস নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো ক্লেম থাকবে না, এতটুকু বলতেই পারি। তো চলে আসবেন এবং আমাদের ভিডিও দেখবেন, আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।